আমার সামনে যে পরিবারটা দেখতে পাচ্ছেন না, জেলা পটুয়াখালী থেকে ঢাকা মিজান ভাইয়ের ভাইরাল হোটেলে আসছে শুধু একটাই কারণ, উনি গুরুতর অসুস্থ। অসুস্থতার কারণে ফুল ফ্যামিলি জেলা পটুয়াখালী থেকে ছুটে আসছে ভাইরাল মিজানের হোটেলে। আচ্ছা আপু, আপনি কি হয়েছে একটু যদি বলতেন, কিসের সমস্যা? বায়োটের সমস্যা। আচ্ছা, আপনি কি করতে পারেন না এই সমস্যার কারণে? অপারেশন করতে পারেন না? খাইতে পারেন? খাইতে পারি, ঘুমাইতে পারেন? ঘুমাইতে পারি না তো। মানে খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না, চিকিৎসা করতে পারেন না, একটাই কারণ, সেটা কি? টাকা। টাকা নাই। আচ্ছা, কি সমস্যা যদি একটু বলতেন এদিকে। ভাই আমি তো গরিব, একটু জোরে বলেন, ক্যামেরার দিকে তাকায়। আমি তো গরিব মানুষ ভাই, আমার তো অসহায় পড়ে গেছি ভাই। আমি ডাক্তার দেখাইতে দেখাইতে আমি অনেক রাস্তায় পড়ে গেছি। আমার টাকা পয়সা কোনো কিছু আর নাই ভাই। আচ্ছা, উনি আপনার কি হয়? তিনি আমার স্ত্রী। আপনার স্ত্রীকে চিকিৎসা করতে করতে মানে সবটাকে শেষ করে ফেলছেন, জায়গা জমিন যা ছিল সেটা বিক্রি করে, সব বিক্রি করে ফেলেছি। আর আমার বাইরে ছাড়া কিছু নাই। মানে বাড়িটা ছাড়া কিছু নাই। আপনার আত্মীয় স্বজনদের থেকে টাকা পয়সা নিছিলেন? দিছিল? এদেরকে আমাদের কিছু সাহায্য করতে পছন্দ মানে আত্মীয় স্বজন, টাকা পয়সা, ঘর বাড়ি যা কিছু আছে হয়তো সবকিছু বিক্রি করে তার চিকিৎসা করেছে, তবে এখনো তার স্ত্রীর চিকিৎসা হয় নাই। উনি কে? তিনি আমার মামাতো বোন। আচ্ছা, ওনার কি সমস্যা জানেন? হ্যাঁ জানি। একটু জোরে বলেন তো কি সমস্যা। আমি ঢাকায় থাকি, এরা পটুয়াখালী থাকে, তো আমি ঢাকায় চাকরি করি। তো আমার এরকম তো অনেকদিন ধরে সমস্যা। তো এই ফোনে স্বামী মারা গেছে, বুঝছেন? হ্যাঁ। মারা যাওয়ার পরে এর বিবাহ করছে দুইটা বাচ্চা সহ বিবাহ করতে, বাচ্চা দিনের ভরণ পোষণ, এর খরচা সবকিছু এ চালানোর পরে এর যা আসিল, মানে ঘরটা ছাড়া যা ছিল সব শেষ করছে। এর পিছনে শেষ করার পরে মনে করেন তাও মানে আমরা রোগটা ধরতে পারি নাই। পরে সমস্যা ধরা পড়লো, তো একটা ভালো নষ্ট হয়ে গেছে, একটা ভালো নষ্ট হয়ে গেছে, একটা হাত একটা পাও প্যারালাইসিস হয়ে গেছে। এখন ডাক্তার বলছে এর যদি দ্রুত অপারেশন না করানো হয় তো এর স্টোন বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝছেন কাহিনীটা কোন জায়গায়? আসলে ওনার মাধ্যম থেকে ওনারা আইছে মূলত আইছে যে আপনি হয়তো বলছেন যে মিজান ভাই বাইরে হোটেলে ঢাকা আসেন, আপনারা থাকা খাওয়ার জায়গা আমি দিমু, আপনারা আসেন দেখি ঢাকা শহরের মানুষদের থেকে কিছু টাকা নেওয়া যায় কিনা, মূলত এইটাই। আর আপনি ওনার কি হন? আমার ওরা তো চিনে না, আমার মা এরা নিয়ে আসছে। আর ও ঢাকায় কাজ করে, এরা নিয়ে আসছে, থাকে অন্য জায়গায় বেতালার। তো আমার বাসা আমি যারা থাকি, আমার মা নিয়ে আসছে। আমার ফুফাতো বোন এটা, আমি ওর মামাতো বোন। ফুফাতো বোনকে নিয়ে এসে মূলত এই কাহিনী। তো আপনাদেরকে বলছি, ওনাদের অল যে ফ্যামিলিটা মানে বিপদে পড়ে আপনাদের কাছে হাত পাড়ছে ভাই। তো আমরা যে যাই পারি 2, 4, 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করি। তো যাই হোক, এখানে নাম্বার আছে মনে হয়, আপনাদের বিকাশ নাম্বারটা কি? বিকাশ নাম্বারটা বলেন। অনেকে আপনাদেরকে বিভিন্ন ভাবে প্রতারণা করার চেষ্টা করবে, আপনারা বলবেন। আমি বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি, 01748635471। এটাই তাদের বিকাশ নাম্বার। আপনারা প্লিজ একটু যোগাযোগ করে যে যাই পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের একটা সাহায্যের কারণে হয়তো এই ফোন বেঁচে যেতে পারে। আরেকটা বিষয়, যে আপনারা যদি সাহায্য সহযোগিতা একান্ত নাই করতে পারেন, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের একটা শেয়ারে অন্য মানুষের কাছে পৌঁছায়, সে মানুষটা উচিলে যেন এই বই সাহায্য সহযোগিতা পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।